সে কাকে আগে দিবে? যাদের সাথে তার এখন কাজ চলতেছে তাকে আগে দিবে না? নাকি আপনি বলে যে না এই অর্ডার লস অর্ডার আমি নিব না, নিলেন না, ওর সাথে কমিউনিকেশন ওইখানেই শেষ। বুঝতে পারতেছেন? এই জন্য অনেক বিগার পিকচার চিন্তা ভাবনা করে মার্কেটে পেনিট্রেট করার জন্য আমরা অনেক সময় স্পেশাল অফার দিয়ে থাকি। এটা একটা স্ট্র্যাটেজি। আরও অনেক ডিটেলস আলোচনা করবো, যা শুরু করতেছে আর কি। দেন হলো ব্র্যান্ড পজিশনিং। যেন আপনার যদি লাক্সারি প্রোডাক্ট হয়, মিড টায়ার প্রোডাক্ট হয়, অথবা বাজেট প্রোডাক্ট হয়। বাজেট মানে হচ্ছে যেগুলো একেবারে কম দামি, ঠিক আছে। লাক্সারি মানে যেগুলো অনেক হেভি দামি হয়। আর মিড টায়ার হলো যেগুলো মাঝামাঝি ধরনের। সো আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার ব্র্যান্ডের অবস্থান কোথায়, এটা ইম্পর্ট্যান্ট। আইফোন তৈরি করতে মনে করেন $100 লাগে, এরপরও কিন্তু সে $100 আইফোন বিক্রি করবে না। কারণ আইফোনের দাম যেদিন $100 হয়ে যাবে সেই দিন আইফোনের ইউজারের আইফোন আর কিনবে না। বুঝতে পারতেছি? কারণ এটা ব্র্যান্ড পজিশনটা সে ওইভাবে সেট করে নিছে। ঠিক তেমনি যারা আমরা স্পেশালাইজড আউটওয়্যার করে এরা প্রাইস কমায় না, অর্ডার দিলে দিলাম, না দিলে দরকার নেই। সিরিয়াস, আমি যখন ডিসপেশনে ছিলাম আমরা ভেরি হাই এন্ডের প্রোডাক্ট করতাম। 15, 20, 60, 65 পর্যন্ত আমাদের ফুল প্রাইস ছিল এক পিস হচ্ছে গার্মেন্টসের প্রাইস, ঠিক আছে। সো আপনি এগুলো প্রাইস কমাইতে চাইলেও আমরা কমায় দিব না। আপনার নিতে হইলে আমার থেকে নেওয়া লাগবে, কারণ আমরা জানি ওই মুহূর্তে H&M এর একমাত্র অ্যাপ্রুভ ফ্যাক্টরি ছিলাম আমরা সিম সিলিং বা এই ধরনের আইটেমের জন্য। অন্য কোনো ফ্যাক্টরি চাইলেও করতে পারত না। H&Mকে বাংলাদেশ অর্ডার নিতে হইলে আমাদের থেকেই নিতে হবে, আদার্স অন্য কান্ট্রি নিতে হবে, বাংলাদেশ নিতে পারবে না তখন পর্যন্ত, ঠিক আছে। সবচেয়ে প্রাইস কি আউটারেরই বেশি হয়? হ্যাঁ, আউটার অনেক সময় হেভি মেটেরিয়াল ব্যবহার করা হয় তো। এনিওয়ে, তারপর হলো কাস্টমার রিটেনশন। রিটেনশনটা কি? মানে কাস্টমার সাথে সম্পর্ক। আর কেউ ভালো বাংলা নাই এটার? রিটেনশন মানে সে ধরে রাখা। রিটেনশন মানে হলো ধরে রাখা। দেন আপনারা প্রায় হয়তো এই টার্মটা শুনবেন যদি এইচআর সাথে রিলেটেড কাজ করেন, এমপ্লয়ি রিটেনশন, এমপ্লয়িকে ধরে রাখা। আর যখন এমপ্লয়ি বারবার চেঞ্জ করে চলে যায় সেটাকে আমরা বলি টার্নওভার, মানে চলে যাওয়া। আর রিটেনশন মানে ধরে রাখা। সেই মতে কাস্টমার রিটেনশন, কাস্টমারকে ধরে রাখা। আপনারা দেখবেন একটা ফ্যাক্টরি গত 5 বছর যাবৎ ফ্যাক্টরি চালাচ্ছে, দেখবেন মিনিমাম 20 থেকে 30টা বাইরে কাজ করে ফেলছে। তার মধ্যে হাতে আছে এখন 5টা, বাকি আরেকটাও নাই। হয়তো বাইরে তার সাথে মনে নেই, অথবা তার বাইরের সাথে মনে নেই, মানে যে কোনো কারণেই হোক বায়ার রিটেনশন রেট ইজ ভেরি লো। বুঝতে পারতেছেন? এখন বায়ারকে ধরে রাখার জন্য অথবা বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের কী হবে, ব্যালেন্স করা লাগবে। যে নতুন বায়ার অ্যাট্রাক্ট করতে হবে, আবার এক্সিস্টিং বায়ারকে রিটেইন মানে ধরে রাখতে হবে। বুঝতে পারছেন? ওকে। দেন হলো কস্ট রিকভারি। আপনার প্রাইসিং স্টেজের সময় তো অবশ্যই মাথায় রাখতে হবে আমি যে স্টেজ এমনভাবে সেট না করি যাতে আমার কস্টটা রিকভারি না হয়। অবশ্যই যেন রিকভার হয় সেটা মাথায় রেখে আমাকে স্ট্র্যাটেজি সেট করতে হবে, অ্যাটলিস্ট খরচটা যাতে উঠে, ঠিক আছে। সো এনশিওর অল ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট আর রিকভার টু অ্যাভয়েড লসেস। সো স্ট্র্যাটেজির ভিতরে এটা ভেরি স্ট্রংলি মাথায় রাখতে হবে।